This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আমার অফিস থেকে ছেলে পাঠিয়েছিলাম। তো ছেলে গেছিল, কথা বলার সময় নেই। আমি কথা বলিনি নাকি? হ্যাঁ, আপনি কে বলুন তো? আমি অফিস থেকে বলছি। কোন অফিস থেকে? কল্যাণ ঘোষ। কুণাল ঘোষ? কল্যাণ ঘোষ এমএলএ, ওর অফিস থেকে বলছি। ছেলে পাঠিয়েছিলেন আমাকে? আপনি তো বলছি আমি গোডাউনে আসতে বলছিলাম তো, মানে যে এসেছিল ওনাকে বলছে গোডাউনে আসতে বলছে। ওইসব কথা ছাড়ুন, আমার কথা স্পষ্ট কথা শুনে রাখুন। হ্যাঁ, আমার স্পষ্ট কথা শুনে রাখুন। আচ্ছা, যদি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি শীঘ্রই ওই গোডাউন ছেড়ে ব্যাগপত্র তুলে নিন। রমেশের দোকানে টিফিন খাওয়া তো, সব খবর পাচ্ছি আমি। হ্যাঁ, ব্যাগপত্র সব তুলে নাও, নইলে প্রচুর অসুবিধায় পড়ে যাবে খোকা। আচ্ছা, আপনি কি বলছেন? বাড়ি কোথায় আপনার? সলপে? ডোমজুর, ডোমজুর। আচ্ছা, আমাকে ফোন করছেন কেন? দাদাকে ফোন করুন না। আমি অত দাদা দাদা চিনি না। তুমি ওখানে কন্ট্রাক্টর খাটাচ্ছ, তুমি কন্ট্রাক্টর, তুমি ছেলে খাটাচ্ছ ওখানে। আমি কোনো ছেলে খাটাই না, আমি ওখানে জাইডাসে কাজ করি। ওখান থেকে আমাকে বলছে যে আমার অত কথা শোনার দরকার নেই। আমি এই দেখছি, এই শীঘ্রই যাব। যদি ওখানে গিয়ে দেখতে পেয়েছি অবস্থা খারাপ। আমাকে চিনতে পারছো না তো? আমার নাম কোথাও বলে দেখবে, কল্যাণ ঘোষের কথা। কল্যাণ ঘোষ? কল্যাণ ঘোষ, ঠিক আছে। যত শীঘ্রই সম্ভব আমি যাতে দেখতে পাই যে এই গোডাউন গুটিয়ে চলে যাওয়া। বিধায়কের নাম করে কারখানার এক লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গেছে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর এলাকার বাসিন্দা শান্তনু দাস ডোমজুরের পাকুড়িয়াতে একটি কারখানায় লেবার কন্ট্রাক্টরের অধীনে কাজ করতেন। দীর্ঘদিন ওই কারখানায় সে কাজ করত। দিন কয়েক আগে তাকে ওই কারখানা থেকে বসিয়ে দেওয়া হয়। তারপর সে কারখানার লেবার কন্ট্রাক্টরকে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি বলে মোবাইল ফোনে হুমকি দেয় বলে অভিযোগ। এই হুমকির অডিও ক্লিপ ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এ ব্যাপারে ডোমজুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। ওই যুবককে বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম শান্তনু দাস। সে তার নিজের অপরাধ ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছে। শান্তনু দাস বলেন, তাকে কাজ করিয়ে বসিয়ে দেওয়ার জন্য তিনি লেবার কন্ট্রাক্টরকে হুমকি দেন। তার ভুল হয়ে গেছে। এ ব্যাপারে কেউ কিছু তাকে শেখায়নি। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কল্যাণ ঘোষ বলেন, 2021 সালের পর থেকে এই ধরনের ঘটনা ঘটেনি। সামনে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এইসব কাজ করা হচ্ছে। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, এখানে বিধায়কের অফিস থেকে ব্যবসায়ী এবং ঠিকাদারকে হুমকি দেওয়া হচ্ছে। এখানে কি কেউ ব্যবসা করতে আসবে? এখানকার কর্মসংস্থান ব্যবস্থা এতটাই খারাপ। এখানে শিল্প সম্মেলন হবে কি করে? আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। শুধু এমএলএর নাম করে কেন চমকেছিস লোককে? তোকে বলেছিল এমএলএর নাম করে কেন চমকাবে? তার মানে এই কাজগুলো তোরা করিস কি আগে বল? তাহলে তুই কল্যাণ ঘোষের নাম নিয়েছিস কেন? কল্যাণ ঘোষ তোকে বলেছিল কল্যাণ ঘোষের নাম নিয়ে করতে? তুই ওখানে কাজ করতিস, তোর কাজ চলে গেছে, তুই সেখানে ম্যানেজারকে গিয়ে বল। তারপরে তোরা যাবি গিয়ে বলবি যে এরকম কল্যাণ ঘোষের নাম করে আমি বলছি, আমি কল্যাণ ঘোষ বলছি। চল এখানে বস, বস, কেউ ঢোকা বস। তোমাকে কেউ বলেছে? না, আমাকে কেউ চমকাতে পারিনি। তাহলে তুমি কেন চমকেছো? আমি চমকাইনি, ওই ওরকম ফোন করে বলেছি যে আমাদের কাজের কথাটা। আমি এটা খুব ভুলই বলেছি, যা বলেছি যা অনেকই ভুল করেছি আমি, এটাই। হঠাৎ চমকালে কেন? তুমি এর আগে কাউকে চমকেছো? না, আমরা ওখানে কাজ করতাম, আমরা ওখানে এখন কাজ নেই, পুরো বসে আছি, ওর জন্য ওইটা ওকে একটু বলা হয়েছে। মানে ওখানে কাজ করো তুমি? হ্যাঁ, ওই কারখানাতেই? ওই কারখানাতেই আমি কাজ করি। ম্যানেজারকে চমকাচ্ছিলে? না, ম্যানেজারকে চমকাই। কাকে চমকাচ্ছিলে? কাকে? ওটা বলুন না, কন্ট্রাক্টরকে। হ্যাঁ, কেন? আমাকে কাজে নেওয়ার জন্য বলছিলাম। আমাদের যে 14 বছর কাজ ধরে আসছে, আরও লেবার পুরনো রয়েছে ওর জন্য। হ্যাঁ, রাগে করেছো? না, রাগে তো ওকে বলেছিলাম এই ব্যাপার নিয়ে। তোমাকে কেউ শিখিয়েছে? না, কেউ শেখায়নি দাদা। তুমি নিজে থেকে করলে? হ্যাঁ। হ্যাঁ, নিজে থেকে করলে? হ্যাঁ হ্যাঁ। বলো।
তোমাকে কেউ এর আগে কাউকে এরকম চমকেছো? না। রাগই করে ফেলেছো? হ্যাঁ, খুব ভুল করেছি। না তো এই যে কল্যাণদার অফিসে মানে অফিসের নাম করে চমকাচ্ছ, কল্যাণ এমএলএ এর নাম তোমাকে কেউ শিখিয়েছে? না না। হ্যাঁ, তাহলে চমকালে কেন? খুব ভুল হয়ে গেছে, ওই চমকে আমার খুবই খারাপ করেছি ওই নাম নিয়ে আমি। তোমার নাম কি? আমার নাম শান্তনু দাস। দাদা, আপনার অফিস থেকে একটা ব্যবসায়ীকে চমকানো হচ্ছে, কি বলবেন? আমার অফিস থেকে চমকানো হচ্ছে না, ভুল কথা হলো। একটা অডিও আমার কাছে এসেছে, সেই অডিওটা আসার সাথে সাথে আমি পুলিশ কমিশনারকে এবং আইসিকে সঙ্গে সঙ্গে আমি কমপ্লেন করি এবং আমার ফেসবুকে আমি ছেড়ে দিই যে এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন। এবং পুলিশকে আমি পরিষ্কার বলেছি যে 2021 সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি। আমি বিশ্বাস করি যে 26 সালের নির্বাচন আসছে, বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেলানো যায় তার ব্যবস্থা করছে এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা রেখে। কারা করছে? কারা করছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে যাকে চমকেছে তিনিও আসেননি, আর যে চমকেছে তিনিও আসেননি। আমি এবারে পুলিশকে একদম সরাসরি সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি।